মঞ্চে উপস্থিত সংগ্রামী ভাইরা এবং মঞ্চের সামনে আমার সংগ্রামী লড়াকু বন্ধুরা, আজকে আমরা এখানে এসেছি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ষড়যন্ত্রের শিকার হয়ে। কি সেই ষড়যন্ত্র? না, মসজিদের জায়গা কেড়ে নিতে হবে। বিজেপি চাইছে কবরস্থানের জায়গাটাও কেড়ে নিয়ে আদানি আম্বানিদের কাছে বিক্রি করে দিতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এদেশের ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের সম্পত্তি, এটা মুসলমানদের নিজস্ব সম্পত্তি। আমরা কারো দয়ার অনুগ্রহ করে মসজিদের সম্পত্তি বানাইনি। তাই আজকের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের সম্পত্তি যত কালা কানুন পার্লামেন্টে বসে তোমরা ক্ষমতা দেখিয়ে, সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে তৈরি করো না কেন, আমাদের সম্পত্তি তোমরা কিন্তু কেড়ে নিতে পারবে না। আজকে কোচবিহারে এসেছিলাম, আগামী 26শে এপ্রিল কলকাতায় ব্রিগেড সমাবেশ হবে, তার আমন্ত্রণ জানাতে আজকে কোচবিহারে এসে দেখছি এখানেও একটা মিনি ব্রিগেড তৈরি হয়ে গিয়েছে। আমি সকাল থেকে দেখছি লাখো লাখো জনতা সমগ্র কোচবিহারের রাস্তা জুড়ে আইন মেনে, সংবিধান মেনে, সমস্ত কানুনের বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে কোচবিহারের শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই শান্তিপূর্ণ মিছিল করছেন। আমার অনেক ভাইরা বলেছেন যে বহু জায়গায় ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করা হয়েছে যাতে মুসলিম ছেলেরা সেই ফাঁদে পা দেয়। কিন্তু আমার বিশ্বাস, আমার ধর্মপ্রাণ ভাইরা, আমার ধর্মানুরাগী ভাইরা, তারা কোনোভাবেই বিজেপির পাতা ফাঁদে পা দেবে না। আমার পূর্বে এক আইনজীবী ভাই বলছিলেন যে কোচবিহারের রাজা ছিলেন হিন্দু, তার প্রধান সেনাপতি ছিল মুসলমান। কিন্তু জেনে রাখবেন, কোচবিহারের রাজা হিন্দু ছিলেন, কিন্তু তিনি বিজেপি ছিলেন না। তাই হিন্দু আর মুসলমান একসাথে থাকতে কোনো সমস্যা তৈরি হয়নি। রাজারা হিন্দু ছিলেন, কিন্তু তারা মুসলিম প্রজাদের সঙ্গে বিজেপির মতো অনৈতিক ব্যবহার করেননি। তারা যথাযথভাবে প্রজার প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য তা পালন করেছিলেন। ভাই আমার, আজকে আমাদের হিন্দু ভাইরা নাই আন্দোলনের বিরোধী, নাই হিন্দু ভাইদের বিরুদ্ধে। আমাদের এই আন্দোলন কেবলমাত্র বিজেপির বিরুদ্ধে। বিজেপির যে সাম্প্রদায়িক নীতি, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। বিজেপি দেশ জুড়ে যে নফরত আর ঘৃণার পরিবেশ তৈরি করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমরা ওই নীতিতে বিশ্বাস করি। বিদ্রোহী কবি, যিনি ইংরেজ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সেই কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। ফলে আজকে কোচবিহারে, আজকে নতুন নয়, স্বাধীনতার আগে থেকে এই কোচবিহারে যেমন হিন্দু ভাইরা আছেন, তেমন মুসলমান ভাইরা আছেন। আমরা একই
বাজারে গিয়ে বাজার করি, হিন্দু ভাই মুসলমান দোকানে মাল কেনেন, আর মুসলমান ভাইয়ের দোকানে হিন্দু ভাইও মাল কেনেন, কখনো সমস্যা তৈরি হয় না। এ নিয়ে কারো গা জ্বালা করে না। আজকে গা জ্বালা করছে বিজেপির, গা জ্বালা করছে অপদার্থ শুভেন্দু অধিকারীদের। আমি হিন্দু ভাইদেরকে বলবো, মুসলমান ভাইদেরকে আপনাদের ভয় করতে হবে না। মুসলমান ভাই, আপনারা যদি সমস্যায় পড়েন, মুসলমান ভাই আপনাদের নিরাপত্তা দেবে। এমনকি যদি মনে হয় কেউ আপনাদের মন্দির ভাঙতে পারে, তাহলে আপনারা বলবেন আপনাদের গ্রামের ইমাম সাহেব আর মসজিদের মুসল্লিরা গিয়ে আপনাদের মন্দিরের পাহারা দেবে। আপনারা জানেন এই ওয়াকাফ আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে কিছু কিছু ছোটখাটো সমস্যা তৈরি হয়েছে। কিছু গদি মিডিয়া বলা হয়, যে মিডিয়াগুলোকে বিজেপিরা পয়সা দেয়, আর মিডিয়ার সাংবাদিকগুলো তাদের নীতি আদর্শ ভুলে গিয়ে তারা স্টুডিওতে বসে বসে ঘেউ ঘেউ করে। তারা দেখাতে চেয়েছিল যে মুর্শিদাবাদের মুসলমানরা হিন্দুদের মারতে চাইছে, কিন্তু পরে দেখা গেল সরস্বতী মন্দির যারা আক্রমণ করেছে তারা কেউ মুসলমান নয়, পুলিশকেই গ্রেফতার করেছে, সাধারণ মুসলমানকে অপরাধী হিসাবে তারা দেখাতে পারেনি। এটা আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় রাসূলের মাধ্যমে তিনি মুসলমান জাতিকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা অন্যের দেবদেবীকে গালিগালাজ করো না, এটা আমার নবীর নির্দেশ। ফলে অন্য ভাইরা তাদের দেবদেবীকে পুজো করবেন, আমরা আমাদের একাত্মবাদের উপাসনা করব, কিন্তু হিন্দু ভাইদের দেবদেবী আর মন্দির নিয়ে আমাদের কোনো বিদ্বেষ নেই, কোনো বিরোধিতা নেই। আমি তাই আমার হিন্দু ভাইদের বলবো, আজকে এখানে মন্দিরের সম্পত্তি আছে, যদি মন্দিরের সম্পত্তিগুলো সরকার কেড়ে নিতে চায় তাহলে আপনারা প্রতিবাদ করবেন কি করবেন না? তাহলে মুসলমানদের মসজিদের সম্পত্তি যদি কেড়ে নিতে চায় তাহলে মুসলমানরা কেন প্রতিবাদ করবে না? তাই সরকারের বিরুদ্ধে আন্দোলন, বিজেপির বিরুদ্ধে আন্দোলন, বিজেপি দেশ জুড়ে যে নফরত তৈরি করতে চাইছে, বিজেপি দেশ জুড়ে যে সাম্প্রদায়িক নীতি তৈরি করতে চাইছে, সেই নীতির বিরুদ্ধে আজকের আমাদের লড়াই আর সংগ্রাম। আমি আপনাদেরকে অনুরোধ করব, ভাই আমার, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড 22শে এপ্রিল থেকে 7ই জুলাই পর্যন্ত দেশ জুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিয়েছেন। কিন্তু আমরা জানি যে এই দেশে যাদের কাছে উন্নয়নের এজেন্ডা নেই, যাদের কাছে বিকাশ বলতে কিছু নেই, যারা বেকারদের 2 কোটি করে চাকরি দিতে পারে না, যারা বিদেশ থেকে কালো টাকা ফেরাতে পারে না, বরং এই দেশ থেকে এদের সহযোগিতায় ভারতবর্ষের কালো টাকা বিদেশে চলে যায়, তাদের কাছে একটাই এজেন্ডা, যদি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী থাকতে হয়, যদি বিজেপিকে দিল্লির মসনদে রাখতে হয়, তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে লড়াই লাগাতে হবে, অন্য কিছু দিয়ে ক্ষমতায় থাকা যাবে না। তাই জেনে রাখবেন, এই দেশ থেকে মুসলমানরা ইংরেজদের বিতাড়িত করেছিল। অটল বিহারী বাজপেয়ী তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তার স্বাধীনতা আন্দোলনের ইতিহাস খুলে দেখুন, তিনিও ইংরেজদের কাছে মুচলেখা লিখে দিয়েছিলেন যে আমি স্বাধীনতা আন্দোলনে অংশ নেব না। তার নাম বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী। আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী,
যিনি যে সাভারকরকে বীর বলেন, যার নামে বীর সাভারকর বলা হয়, সেই সাভারকরও কিন্তু ইংরেজদের কাছে মুচলেখা লিখে দিয়েছিলেন যে আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি কখনো ইংরেজ বিরোধী আন্দোলনে অংশ নেব না। প্রমাণ করতে পারবেন এই ভারতবর্ষে একজন মাওলানা সাহেব, তিনি ইংরেজ শাসনকে সমর্থন করেছিলেন, ইংরেজদের পক্ষে মুচলেখা লিখে দিয়েছিলেন, এমন একটা প্রমাণ করতে পারবেন না। মাওলানা আবুল কালাম আজাদ সারা জীবন তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। মাওলানা ফজলে হক খয়রাবাদী, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আন্দামান জেলে। ইংরেজ পুলিশরা তাকে অনুরোধ করেছিলেন, মাওলানা সাহেব আপনি শুধু একবার লিখে দিন যে আপনাকে যদি ছেড়ে দেওয়া হয় আপনি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করবেন না, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করবেন না, লিখে দিলে আপনাকে আন্দামান জেল থেকে ছেড়ে দেওয়া হবে। মাওলানা ফজলে হক খয়রাবাদী বলেছিলেন আমি মৃত্যুবরণ করব, ইংরেজরা আমাকে ফাঁসি দিক, আমি ফাঁসির দড়ি হাসি মুখে গলায় বেঁধে নেব, কিন্তু আমি ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে আপোষ করব না। ভারতবর্ষের স্বাধীনতা, এটি হচ্ছে আলেমদের অবদান। আজকের যে অখণ্ড ভারতবর্ষ হতো না, যে স্বাধীন ভারতবর্ষ তৈরি হতো না, আলেমদের অবদান ছাড়া সেই স্বাধীন ভারতবর্ষে তুমি চাইছো আলেমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করতে, তুমি চাইছো মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করতে। আমি অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই, तुम तो बोले थे महाराष्ट्र में कि तुम जितना विरोध करना है करो, हम लोग वाकफ बिल पास कराएंगे। आज के वाकफ बिल पास करिएছ, देश जुड़े यदि मुसलमानरा একই দিনে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরে নেমে পড়ে, সেই ঠেলা অমিত শাহ তুমি সামলাতে পারবে? তাহলে দেশের মানুষকে যারা শান্তিপূর্ণভাবে নিজেদের কাজের মধ্যে নিয়োজিত, যারা নিজেদের সন্তানদের মানুষ করার ক্ষেত্রে নিয়োজিত, যারা চায় আমরা দেশের সুনাগরিক, আমাদের নতুন প্রজন্ম এই দেশের সুনাগরিক হবে, আমি জিজ্ঞাসা করতে চাই, যদি মুসলমানরা দেশের সুনাগরিক হয়, যদি মুসলমানরা লেখাপড়া শেখে, যদি মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, যদি মুসলমানরা মাদ্রাসায় পড়ে, যদি মুসলমানরা ঈদগাহে গিয়ে নামাজ পড়ে, তাহলে হিন্দুত্বের কি কোনো ক্ষতি হয়? কখনো হিন্দু ভাইদের সমস্যা তৈরি হয়েছে? কখনো সমস্যা হয়নি। কিন্তু দেশ চালানোর এটা নিয়ম নয় যে শাসক তুমি বুলডোজার দিয়ে নিরীহ মানুষের ঘর ভেঙে দেবে, তুমি নিরীহ মানুষের ধর্মস্থান মসজিদ এবং গির্জা বুলডোজার দিয়ে ভেঙে দেবে। এটাকে কখনো দেশের নাগরিকরা মেনে নেবেন না। আমরা খুশি হব যদি এই আন্দোলনে মুসলমান ভাইরা যেমন স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসেছেন, হিন্দু ভাইদেরও কিন্তু দায়িত্ব দেশের স্বার্থে এই আন্দোলনে তারা সঠিকভাবে এগিয়ে আসবেন এবং কোন ভারতীয় যে দর্শন, ভারতীয় যে ধর্ম নিরপেক্ষতার ঐতিহ্য, তাকে কোনোভাবেই হিন্দু মুসলমান কেউ নষ্ট করতে দেবেন না। ভাই আমার, আমি মনে করছি যে আজকের কোচবিহার শহরে যে জামায়াত, এটা এক ঐতিহাসিক জামায়াত। আপনারা একমত? আজকের এই যে কোচবিহার শহরের জামায়াত, এটা ঐতিহাসিক জামায়াত, আপনারা সহমত? এটা আজকে এক ঐতিহাসিক জামায়াত। কিন্তু জেনে রাখবেন, এখানে যে মানুষগুলো এসেছেন তার এর ডবল মানুষ কোচবিহারের বিভিন্ন শহরে ঘুরে তারা মিছিল করছেন।
জ্যাম হওয়ার কারণে তারা এই পর্যন্ত পৌঁছাতে পারেনি। কিন্তু আমি বলেছি, এই যে কোচবিহার শহরে যে মিনি ব্রিগেড, এটা কিন্তু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। এটা তো ফাইনাল লড়াই নয়, এটা কোয়ার্টার ফাইনাল লড়াই। আগামী 26শে এপ্রিল কলকাতার ব্রিগেডে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে আন্দোলনের ডাক দিয়েছে, সেটি হবে সেমিফাইনাল আন্দোলন। আর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সেদিন দিল্লিতে সংসদ ভবন ঘেরাওয়ের ডাক দেবেন, সেটা হবে ফাইনাল আন্দোলন। ভাই আমার, অনেক লড়াই করতে হবে। এই লড়াই 1 বছর ধরে করতে হতে পারে, এ লড়াই 1 দশক ধরে করতে হতে পারে। আমাদের পূর্বপুরুষরা ইংরেজদের গোলামির বিরুদ্ধে 200 বছর ধরে তারা লড়াই করেছেন। ফলে আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন? আল্লাহকে সাক্ষী রাখছেন? আল্লাহকে সাক্ষী রাখছেন? কিয়ামতের ময়দানে যদি এই কোচবিহারের ছবি দেখানো হয়, সেখানে আপনার তোলা হাতটা দেখতে পারেন তো? তাহলে যে যেখানে আছেন হাত তুলে রাখুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আন্দোলনকে কবুল করবেন। ওয়াকফ নিয়ে যে কথাগুলো আমার ভাইরা বলেছেন, আপনারা শুনে নেব না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে আপনারা এই লড়াইয়ের জন্য আজকের কোচবিহারে কষ্ট করে এসেছেন। আপনাদের তৃষ্ণা মেটানোর পানির ব্যবস্থা পর্যন্ত আমরা করতে পারিনি। আপনাদের রুটির ব্যবস্থা পর্যন্ত আমরা করতে পারিনি। তারপর আমাদের প্রিয় রসুলের সুন্নাত আছে, পেটে পাথর বেঁধে লড়াই করা। প্রিয় রসুল যদি পেটে পাথর বেঁধে লড়াই না করতেন, তাহলে আজকের কিন্তু গোটা পৃথিবীতে এই শান্তির বার্তা পৌঁছাতো না। ঠিক শান্তির বার্তা পৌঁছেছে আমাদের প্রিয় রসুলের কুরবানি আর ত্যাগের মধ্য দিয়ে। ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যে এই কুরবানি, এটা তখন সফল হবে যেদিন নরেন্দ্র মোদীদের কালা কানুন আমরা প্রত্যাখ্যান করতে বাধ্য করতে পারবো। শেষ অনুরোধ এটা রাখবো আপনাদের কাছে। আপনারা জানেন কৃষক ভাইরা আন্দোলন করেছেন, কৃষক আইন প্রত্যাহার করতে এই দুর্বল অপদার্থ নরেন্দ্র মোদী সরকারকে বাধ্য করিয়েছেন। আমরাও ছিলাম সেই কৃষক আন্দোলনের পক্ষে। দিল্লি পর্যন্ত আন্দোলনে যাব, কিন্তু আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ। ভাই আমার, এটা তো জানেন যে আজকে পৃথিবীর বুকে সব থেকে শক্তিশালী বোমা যদি কিছু থাকে, তাহলে সেই শক্তিশালী বোমার নাম, সেই শক্তিশালী অস্ত্রের নাম হচ্ছে পারমাণবিক অস্ত্র। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের শক্তি পারমাণবিক অস্ত্রের থেকেও শক্তিশালী। তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এই পৃথিবীর বুকে আমার প্রিয় রসুল শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। যদি তিনি শান্তির বার্তা না নিয়ে এসে এই নরেন্দ্র মোদী, আদিত্যনাথ শাহ, যোগী আদিত্যনাথ শাহদের মতো বার্তা দিতেন, তাহলে ওখানেই শেষ হয়ে যেত। আজকে আদিত্যনাথ যোগীরা যে নাফরাত তৈরি করছে,
যে দেশ জুড়ে বুলডোজার রাজত্ব কায়েম করতে চাইছে, জেনে রাখবেন মুসলমানদের ক্ষতি করতে পারবেন না। আপনি গেরুয়া পোশাকের অসম্মান করছেন, আর আমার হিন্দু ভাইদের তাদের ধর্মের মধ্যে যে শান্তির বার্তা আছে সেটাকে আপনি অসম্মান করছেন। কোচবিহারে হিন্দু রাজা কিভাবে শাসন চালিয়ে তিনি মুসলমান প্রজাদেরও মন কেড়ে নিয়েছিলেন, শিবাজি কিভাবে মহারাষ্ট্রে শাসন চালিয়ে মুসলিম প্রজাদের মন কেড়ে রেখেছিলেন, কিভাবে আকবর থেকে ঔরঙ্গজেব তারা মুসলমান রাজা কিন্তু হিন্দু প্রজাদের সঙ্গে কিভাবে মন কেড়ে নিয়েছিলেন। আপনারা যদি রাজধর্ম পালন করেন তাহলেই কিন্তু আপনারা ক্ষমতায় থাকতে পারবেন, আর আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে বুলডোজার দিয়ে অসহায় মানুষের ঘর ভাঙছেন, জেনে রাখবেন আপনাদের এই রাজধর্ম পালন নয়, আপনাদের এই নৈরাজ্যের যে ইতিহাস ভারতবর্ষের ইতিহাসে তা কালো অক্ষরে লেখা থাকবে। এই পৃথিবীতে যেখানে হিটলারের নাম লেখা আছে তার পাশে নরেন্দ্র মোদীর নাম লেখা থাকবে, তার পাশে অমিত শাহের নাম লেখা থাকবে। ভারতবর্ষে সবাই ক্ষমা করতে পারে, কিন্তু অপরাধকে ইতিহাস কখনো ক্ষমা করে না। তাই আমি আশা করব আমার মুসলিম ভাইরা, তাদের যে আন্দোলন, তাদের যে ত্যাগ, তাদের যে কুরবানি, এই ত্যাগ, কুরবানি, তিতিক্ষা এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা কিন্তু কেউ চাইলেও বিজেপি চায় না। তাই বিজেপি দেখবেন বাড়ি যাওয়ার সময়ও কোথাও কোথাও ফাঁক পেতে দিতে পারে, কোথাও একটা পাঞ্জাবি পরা ছেলে কোনো আমার হিন্দু ভাইদের পবিত্র স্থান শনি মন্দিরে ঢুকে যেতে পারে, কালী মন্দিরে ঢুকে যেতে পারে। আপনারা কিন্তু ভুলেও ঢুকবেন না। যদি সম্ভব হয় মোবাইলটা খুলে ভিডিও তৈরি করে রাখবেন, পরে জামা খুলে দেখবেন ওটা মুসলমান নয়। কেননা হিন্দু ভাইদের পবিত্র স্থানকে অপবিত্র করার কোন রকম ইচ্ছা মুসলমান যুবকদের নেই। আপনারা সবাই হাত তুলে কিন্তু অঙ্গীকার করেছেন যে আমাদের ধর্মকে আমরা যেমন সুরক্ষা করব, আমরা মন থেকে চাইব আমাদের হিন্দু ভাইদের ধর্মীয় স্থানগুলো একইভাবে সুরক্ষিত থাক, একমত, একইভাবে সুরক্ষিত থাক। ফলে আমরা আইনকে সম্মান জানাবো। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছিলেন একটা কথা বলেই আমি শুধু শেষ করব, একটা কথা বলে আমি শুধু শেষ করব। যখন বাবরি মসজিদের মামলা মহামান্য সুপ্রিম কোর্টে চলছিল, মুসলমানরা ওয়াদা করে বলেছিল যে মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ মেনে নেব। মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বললেন যে অযোধ্যায় যে জায়গাটা ছিল ওই জায়গা খনন করা হয়েছে, কিন্তু ওখানে মন্দিরের কোনো নাম নিশানা খুঁজে পাওয়া যায়নি। আমার কথা নয়, মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশন বলছেন ওখানে কখনো রাম মন্দির ছিল, এটার কোন দলিল আদালত সব জায়গা থেকে খুঁজেও এটা প্রমাণ করতে পারেনি যে ওখানে রাম মন্দির ছিল। তারপরে বলছেন যে ওখানে বাবরি মসজিদ ছিল, এটা সবাই জানে। মহামান্য সুপ্রিম কোর্ট বলছেন সেই বাবরি মসজিদে মুসলমানরা নামাজ পড়ত, এটাও সবাই জানে। ওই বাবরি মসজিদের মধ্যে অবৈধভাবে, বেআইনি ভাবে রামের মূর্তি রাখা হয়েছিল, এটাও কিন্তু জানে। বাবরি মসজিদ যারা ভেঙেছিল
তারা আইনকে লঙ্ঘন করে তারা বেআইনি কাজ করেছিল, এটাও আদালত মনে করছে। কিন্তু আদালত হিন্দু ভাইদের মন্দির করার ইচ্ছা হয়েছে বলে রাম মন্দিরের অযোধ্যার ওই জায়গাটি, বাবরি মসজিদের জায়গাটি রাম মন্দির করার জন্য ছেড়ে দিল। এটি হচ্ছে বিচার। কিন্তু আমরা যেহেতু মুসলমানরা আদালতের রায়কে সম্মান জানায় তাই মেনে নিলেন। কিন্তু জেনে রাখবেন, আমাদের কিন্তু যখন মসজিদ, একটা মসজিদ নয় গোটা দেশের মসজিদের নিরাপত্তার প্রশ্ন, তখন কিন্তু আমরা কোনো কিছুর সঙ্গে আপোষ করব না। আমি জানি আপনাদের ইচ্ছা থাকলেও আগামী 26শে এপ্রিল এত মানুষকে নিয়ে আমরা ব্রিগেডে যেতে পারবো না। কিন্তু আপনারা যতটা সম্ভব আপনারা চাইবেন, যেতে পারবেন। আগামী 26শে এপ্রিল সামনে শনিবারের পরের শনিবারে আপনারা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই যে সেমিফাইনাল আন্দোলন আর লড়াই, সেটাকে হাত তুলে আপনারা থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের অনেক কষ্ট হয়েছে, আপনারা কষ্ট করে এসেছেন, আবার আসবো। কেননা আন্দোলন তো আর আজকে শেষ নয়, সম্পর্কটাও আজকে শেষ হয়ে যাবে না। আবার আসবো এই কথা দিয়ে। কিন্তু আন্দোলনটা বাড়ি যাওয়া পর্যন্ত আপনাদের যেভাবে শান্তিপূর্ণভাবে এসেছেন, বাড়ি যাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে বাড়ি যাবেন। তারপরে সংবাদ শুনবো আপনারা নিরাপদে বাড়িতে পৌঁছেছেন। তারপরে আমি কামরুজ্জামান কোচবিহার ছেড়ে তারপরে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হব। আল্লাহ যেন আমাদের সকলকে কামিয়াব করেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়েরা। তাহলে মিছিল হচ্ছে না, শান্তিপূর্ণ ভাবে ফিরে যাবেন। কেউ যদি কোনো প্ররোচনা করে, টন্টিং করে গালি দেয়, আল্লাহর জন্য ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে বাড়ি চলে যাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত যেমন ভাবে আল্লাহ করাই নিল, বাড়ি যাওয়া পর্যন্ত যেন থাকে। কারণ আমাদের এই পথ অনেক লম্বা, অনেক দূর আমাদের যেতে হবে। আর আজকের যে রাসমেলা ময়দান, আজ পর্যন্ত রাসমেলায় এত ভিড় কোনোদিন হয়। আলহামদুলিল্লাহ। এখন দোয়া করবেন। এখন আমরা ডেপুটেশনটা আজকে ডিএমওর বন্ধ, আমাদের সাথে কথা হয়েছে আইসির মাধ্যমে ডেপুটেশনটা আমরা পাঠাবো। আইসি এখানে আসছে, তার মাধ্যমে পাঠাবো। এগুলো সবাইকে দেখার দরকার নেই। এটা দোয়াটা দাঁড়িয়েই হোক। আপনারা শুধু একবার সূরা ফাতিহা, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস, আর একবার 3 বার দরুদ শরীফ পড়েন। একদম নীরব, সাইলেন্ট। সবাই সামনে চলে আসবেন না, সবাই সামনে চলে এলে ভেঙে যাবে। এই আন্দোলনের ছবি কিন্তু গদি মিডিয়ায় দেখানো হবে না। সবাই পড়ুন সূরা ফাতিহা, ইখলাস আর দরুদ শরীফ। কিন্তু যদি স্টেজটা ভেঙে যায়, সেটা কিন্তু গদি মিডিয়ায় দেখানো হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা মজলুম হয়ে, জালেমের অত্যাচারে অত্যাচারিত হয়ে আজকের প্রতিবাদ আন্দোলনের পাশাপাশি তোমার দ্বারে দুটি করে খালি হাত তুলেছি। মাওলা, তুমি আমাদেরকে সাহায্য করো। আমার হিন্দু ভাইদের প্রতি তুমি বলেছো তাদের প্রতি কোনো ঘৃণা করা যাবে না। তোমার প্রিয় হাবিব বলেছেন অন্য ভাইদের দেবদেবীকে গালিগালাজ করা যাবে না।
আমার ভাইরা তা করে না, অজ্ঞাত বশতেও কেউ তা করে না, কিন্তু তারপরেও নানা ষড়যন্ত্রের শিকার আমরা মাওলা। তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, জালেম সরকারের বিরুদ্ধে লড়াই করার মতন হিম্মত দান করো আল্লাহ। তুমি এই জালেম সরকারকেও হেদায়েত দান করো, যদি হেদায়েত না হয় তাহলে তার সমস্ত অশুভ শক্তিকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। তুমি আমাদের একটু কাতর আবেদন ফিলিস্তিনের নিরীহ মানুষগুলোর জন্য মাওলা। অনেকটা দূরে আছি, শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা তোমার জন্য তারা লড়াই করছে, হকের জন্য লড়াই করছে আল্লাহ। প্রিয় রসুলের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য তারা লড়াই করছে মাওলা। তুমি তাদের এই লড়াইকেও কামিয়াবি দান করো। যারা এই লড়াইতে শাহাদাত বরণ করেছে তুমি তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। তুমি আমাদের দেশের সমস্ত মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে হেফাজত করার তৌফিক দাও। আমাদের পূর্বপুরুষরা যেখানে ঘুমিয়ে আছে, কিয়ামত পর্যন্ত যেখানে ঘুমাবেন আল্লাহ, যে মাটিতে আমরা 5 বার কপাল ঠেকিয়ে আল্লাহর কাছে, তোমার কাছে আমরা আরাধনা করি, আমরা মনে করি সেই ভারতের মাটিও আমাদের কাছে পবিত্র আল্লাহ। এখানকার প্রত্যেকটা পানিও পবিত্র, পানির কণা পবিত্র আল্লাহ। এই ভারতে আমরা শেষ দিন পর্যন্ত বেঁচে থেকে এই ভারতের মাটিতেই আমরা কবরস্থ হতে চাই, এখানে চিরনিদ্রায় শায়িত হতে চাই আল্লাহ। তুমি আমাদের মনের সেই ইচ্ছাকে কবুল করে নাও। যারা আমার হিন্দু ভাইদেরকে, টুপিওয়ালা টুপি পরা মুসলমান ভাইদের শত্রু হিসাবে চিহ্নিত করতে চাইছে, তুমি তাদের অশুভ চক্রান্তকে ব্যর্থ করে দাও। আর বিগত দিনে যেমন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে, শিখ ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে এ ভারতবর্ষের ঐক্য, এ ভারতবর্ষের সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব, ভাইচারাকে প্রতিষ্ঠিত রেখেছেন, আমরাও তা রাখতে চাই মাওলা। তুমি আমাদের সেই প্রচেষ্টাকে কবুল করে নাও আল্লাহ। মদিনায় আমার প্রিয় রসুল যেমন অমুসলমান ভাইদের প্রতি দায়িত্ব পালন করেছিলেন, আমাদের যদি তুমি ক্ষমতা দাও, আমরাও অমুসলমান ভাইদের জন্য সেই দায়িত্ব পালন করে তাদের শান্তি, তাদের সৌহার্দ্য, তাদের শিক্ষা, তাদের খাদ্য, তাদের অন্ন, তাদের বাসস্থান আমরা যেমন পাবো, আমার হিন্দু ভাইদেরকেও ঠিক ততটাই তারা পাক, এটা আমরা মন থেকে তোমার কাছে হাত তুলে অঙ্গীকার করছি। তুমি আমাদেরকে কবুল করে নাও। যারা মেহনত করেছেন, যারা অর্থ দিয়েছেন, তুমি তাদের মেহনত আর তাদের অর্থকেও আজকের এই কামিয়াবপূর্ণ জলসার জন্য তুমি কবুল করো। তুমি যদি কোনো সওয়াবের নিয়ত করে থাকো, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সওয়াব পৌঁছে দাও। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের কবরে সওয়াব পৌঁছে দাও। আর খাস করে আমার ভাইরা যারা এতদিন ধরে মেহনত করেছেন, গায়ের ঘাম ঝরিয়েছেন, তাদেরকেও তুমি কবুল করো। তুমি তাদের সবাইকে চেনো, তোমার কুদরতি চোখ দিয়ে তুমি সবাইকেই দেখেছো মাওলা। আমি কারোর নাম ধরে ছোট আর কাউকে বড় করতে চাই না। যার যেমন মেহনত তুমি তাকে তেমন ভাবে কবুল করো। আগামী 24 তারিখে কলকাতায় যে ব্রিগেড, 26 তারিখে 26 এপ্রিল কলকাতায় যে ব্রিগেড সমাবেশ, সেটাকেও তুমি কামিয়াব করো। মুনাফেকি থেকে, রাজনৈতিক চক্রান্ত থেকে তুমি আমাদের পরহেজ করার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আর স্লোগান না দিয়ে
আর স্লোগান দেবেন না। যেভাবে এসেছেন, সভা এখানেই শেষ হচ্ছে। আপনারা যেভাবে এসেছেন সেই একই শান্তি বজায় রেখে শেষ করছি লাইভটি।